আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, এই চমৎকার আয়োজনে নিয়মিতই বাংলাদেশের প্রথিত যোশা আলেমদের থেকে আমরা আপনাদের করা নানা ধরনের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর নিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিত যোশা একজন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, সংগ্রামপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আলহাজ হজরতে মাওলানা আবুল কাশেম হাফিজাহুল্লাহ রাজবাড়ী থেকে আমাদের মাঝে তিনি এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ বিল খাইর। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি হজ কত প্রকার ও কি কি। হজের মৌসুম চলছে, এই সময়টাতে আমরা জেনে নিতে চাই হজের প্রকারগুলো এবং একই সাথে হজ কিভাবে আদায় করতে হয়, হজের যে নানা ধরনের মাসআলাগুলো আছে এগুলো আমরা একে একে প্রশ্ন করে উত্তর জানবো ইনশাল্লাহ। আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আরটিভি টেলিভিশনে, একই সাথে আরটিভি ফেসবুক পেজ এবং আরটিভি ইসলামিক শো ফেসবুক পেজ, দুটি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখান থেকেও কিন্তু ওই সুন্দর আয়োজন আপনারা দেখতে পারেন, যুক্ত হতে পারেন এবং একই সাথে এই আয়োজনটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই চমৎকার একটি মাস, হজের পূর্বের মাস জিলকদ মাসে তিনি আমাদেরকে উপনীত করেছেন। হজের মাসে আমরা আলোচনা করতে চাই। আজকের যে আলোচ্য বিষয় আমরা রেখেছি যে হজের গুরুত্ব ও তাৎপর্য এবং একই সাথে হজ কত প্রকার ও কি কি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ওস্তাদ আপনার থেকে জানতে চাই, হজ একটি শব্দ, হজ শব্দের অর্থ কি এবং হজ কাকে বলে? নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। وقال النبي صلى الله عليه وسلم من ملك زادا ورحيلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه আইয়ামুত ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। রাওয়াহু তিরমিজি। হজ শব্দের আবিধানিক অর্থ করা ইচ্ছা করা, সংকল্প করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কর্মসূচি পালন করার নাম হচ্ছে হজ। হজ, মাশাআল্লাহ, খুব চমৎকার আপনি বলেছেন। ইচ্ছা করা, সংকল্প করা, নির্দিষ্ট নিয়ম এবং নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। জি শুকরিয়া। হজ কত প্রকার ও কি কি? হজ তিন প্রকার। আচ্ছা। হজে কেরান, হজে তামাত্তু, হজে ইফরাদ। আচ্ছা। এখন হজে কেরান কাকে বলে? জি, হজে কেরান হজ গমনের লক্ষ্যে যখন হজের কেরান কেউ আদায় করতে চাবে তাকে ওমরা এবং হজের নিয়তে এহরাম বাঁধতে হবে। মক্কাতুল মুকাররমায় পৌঁছার পরে ওই ব্যক্তিকে ওমরা আদায় করা শেষ করে এহরাম অবস্থায় থেকে হজের জন্য অপেক্ষা করতে হবে। জি, হজের সমস্ত কার্যপ্রণালী শেষ করে তারপর সে এহরাম হবে। আচ্ছা। এটা হচ্ছে হজে হজে কেরান। কেরান। আর হজে তামাত্তু যেটা, এটা হচ্ছে শুধুমাত্র ওমরার জন্য এহরাম বেঁধে মক্কাতুল মুকাররমায় পৌঁছে ওমরার কাজ সমাপন করার পর স্বাভাবিক পোশাক পরবে। আচ্ছা। এরপরে হজের নির্দিষ্ট সময়, যেটা সৌদি গভর্নমেন্ট ওখান থেকে ঘোষণা করবে নির্ধারিত তারিখে, আবার এহরাম পরে হজের কাজ সমাপন করাকে বলে হজে তামাত্তু। আর হজে ইফরাদ যেটা, এটা শুধুমাত্র হজের সময়, নির্দিষ্ট সময়, এটার উমরার জন্য এহরাম বাঁধবে না, শুধুমাত্র হজের সময় এহরাম বেঁধে হজের কাজটা সমাপন করতে হবে। এটা হচ্ছে হজে ইফরাদ। সাধারণত বদলি হজ যারা আদায় করেন সেক্ষেত্রে হজে ইফরাদটা তারা আদায় করে থাকেন। আচ্ছা, তাহলে হজে ইফরাদ, হজে কিরণের ক্ষেত্রে একই ইহরাম। জি, উমরা প্লাস হজ একই ইহরামে সেটা সম্পূর্ণ করতে পারবে, কিন্তু তামাত্তুর ক্ষেত্রে শুধুমাত্র উমরা আদায় করে ইহরাম ভঙ্গ করবে। যে শুকরিয়া, আমরা এই উত্তর পেয়েছি। আপনার থেকে জানতে চাই হজের ফরজ কয়টি এবং কি কি? হজের ফরজ তিনটি। কি কি?
এহরাম বাঁধা, আচ্ছা। উকুফে আরাফা, আরাফার ময়দান অবস্থান, তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারত করা, ইহরাম বাঁধা। ইহরাম থেকে আমরা যে ধরনের শিক্ষাগুলো পেয়ে থাকি, ইহরামটা কিভাবে বাঁধবে? সে কি বাসা থেকে বের হয়ে, নাকি একেবারেই যখন হজের এই ঢাকায় এসে গাড়িতে চড়ে তখন? না, এহরামটা যে ব্যক্তিগুলো বাংলাদেশ থেকে যাবে তাদের জন্য যখন সে প্লেন উঠবে, প্লেন ওঠার আগে তার ইমিগ্রেশনের আগে সে এহরাম পরিহিত অবস্থায় প্লেন উঠবে। আচ্ছা, এটা তার জন্য এহরাম বাঁধার মিকাত স্থান। আচ্ছা, এর আগ পর্যন্ত সে এহরাম বাঁধবে না। ওমরা আদায় করার পর তামাত্ম হলে সে স্বাভাবিক পোশাক পরবে, আর যদি সে কেরান আদায়কারী হয় তাহলে হজ শেষ করে আদায় করবে। আর যদি তামাত্ম হজ আদায়কারী হয় তাহলে এখান থেকে এহরাম পরবে না, হজের মৌসুমে নির্দিষ্ট সময় সে এহরাম পরবে। এহরাম বাঁধবে। আপনি এখানে নির্দিষ্ট বিষয়টা যে এহরাম বাঁধার, এই নির্দিষ্ট বিষয়টা কি বোঝানো হচ্ছে? যেটা হজের মেকাত, মিকাত, ওই মিকাত মেকাত থেকে সে বাঁধবে। বাংলাদেশি হাজিদের জন্য হজের মিকাত কোথায়? হজের মেকাত ইয়ালাম পালাম পাহাড় এর মধ্যে। মধ্যে। আর যারা সৌদিতে থাকে, সৌদিতে যারা থাকে তারা তাদের জন্য নির্দিষ্ট যে স্থানটা রয়েছে ওই ইয়ালামলা পাহাড়, অথবা ওই যে আপনার আয়েশা মসজিদ, তারপরে আমাদের তায়েফের যাইতে একটা নির্দিষ্ট জায়গা আছে যেটা ওইখানে ঘোষণা আছে। তবে আয়েশা মসজিদ যেটা থেকে সাধারণত বেশি, ওখান থেকে মিকাতের এহরাম হাজিরা বেঁধে থাকে। আচ্ছা, আমরা আমাদের সমাজে এহরাম যখন বাঁধি, নিয়তের একটা বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হজ নির্দিষ্ট মাসসমূহে। এই যে নির্দিষ্ট মাসসমূহে বলতে এখানে কি বোঝানো হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুল মালুমাত, জি, ফামান ফি যা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ্জ, ফামান ফারাদা ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা। এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট হয়েছে আল্লাহ তাআলা হজের জন্য নির্দিষ্ট মাসসমূহ রয়েছে। এখন আমরা অনেকেই মনে করি জিলহজ মাস, কিন্তু ব্যাপারটি এরকম না। আচ্ছা, হজের নির্দিষ্ট 3টি মাস আছে, আচ্ছা, শাওয়াল, জিলকদ, জিলহজ। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা তো শাওয়াল মাসও যাই না, জিলকদ মাসেও আমরা হজ করি না। মূলত একজন হাজি সাহেব যখন থেকে সে হজে যাওয়ার নিয়ত করবে, আমি হজের প্রস্তুতি, তার প্রস্তুতি শুরু হয় শাওয়াল মাস থেকে, অর্থাৎ রমজানের ঈদের পরেই সে মানসিকভাবে সে হজের জন্য রেডি হতে থাকে, প্রিপারেশন যেদিন থেকে নেবে ওই দিন থেকে তার হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লিপিবদ্ধ হতে থাকে। এই জন্য শাওয়াল, জিলকদ, জিলহজ 3টা মাসই হজের মধ্যে গণ্য হয়েছে, এবং ফ্লাইটটাও শুরু হয়ে যায় শাওয়ালের একদম শেষের দিক আর পুরা জিলকদ মাস। আচ্ছা, এখন নয় ফ্লাইটের এই ধরনের ব্যবস্থা রয়েছে, আগে 6 মাস ধরে, তাই না? মূলত এখানে আরেকটা আমরা আগে আসি, আল কসদ ওয়াল ইরাদা। মূলত হজ শব্দের অর্থ হলো নিয়ত করা। সে কসদ করছে, ইরাদা করছে, সংকল্প করছে। যেদিন থেকে হজের জন্য সে পাসপোর্ট জমা দিয়েছে ওই দিন থেকে তার হজের কার্যাবলী, তার জীবনে হজের জন্য তার শুরু হয়েছে। আর আনুষ্ঠানিকতা শাওয়াল মাস থেকে পুরা প্রিপারেশন, আমি হজে যাব, দোয়া চেতে শুরু করে মানুষের কাছে, লোকদের কাছে বলে ভাই আমি হজে যাব, দোয়া করবেন। অতএব এই যে দোয়া চাওয়ার যে সিস্টেমটা শুরু হয়, এটা শাওয়াল, জিলকদ এই 2 মাসের মধ্যে মানুষের মধ্যে ব্যাপক হারে আছে। আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনার কাছে ফিরে আসবো, সময় হয়েছে একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় আছি হজ কত প্রকার ও কী কী, এবং হজ সংক্রান্ত নানা ধরনের প্রশ্নের উত্তর আমরা জানছি হযরতে মাওলানা আবুল কাশেম হাফিজাহুল্লাহ। কোরআন কারিমে সরাসরি মাস 3টা না উল্লেখ থাকলে, মানে ওই যে আসহুরুল মালুমাতের ব্যাখ্যায় আমরা 3টা মাস আমরা স্পষ্ট পেয়েছি। এবং এই আয়াতের শানে নুজুলের মধ্যে আমরা বিবরণের মধ্যে 3টা মাস আমরা উল্লেখ পেয়েছি।
উল্লেখ পেয়েছি। এখানে আরো 3টি শব্দ উস্তাদ বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। এই যে 3টি শব্দের মিনিংটা কি? এই মিনিংটা হচ্ছে যারা হজের মধ্যে থাকবেন, হজের নিয়ত করবেন, হজ আদায় করবেন, তারা হজের মধ্যে তারা ফাসাদ করবে না, অশ্লীল কোনো কাজ করবে না এবং গুনাহের কোনো কাজে জড়িত হবে না। মাশাআল্লাহ। অর্থাৎ হজটা এমন একটা জিনিস, হাজিরা যখন ঘর থেকে বের হয়, মানুষ যখন এহরামের কাপড় পরিধান করে তখন তাদের জবান থেকে একটা বাক্য বের হয়, তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই বাক্যটা যখন হাজিরা উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা দেখো আমার কাবার মেহমানরা হাজিরা মক্কাতুল মুকাররমায় গমন করতেছে, আমি আল্লাহ ওদেরকে লাব্বাইকের জবাব লা সাদাইক আমি আল্লাহ জবাব দিয়ে দিয়েছি, আসো তোমরা আমার মেহমান। আমি আল্লাহ ওদেরকে জীবনের গুনাহ মাফ করে দিলাম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারা যদি গুনাহগার হয় আমি তাও মাফ করে দেব, আমি ওদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওদের জীবন থেকে একজন হজ আদায় যখন করবে তখন ওদের জীবনে কোনো অশ্লীল কাজ থাকবে না, গুনার কাজ থাকবে না এবং তাদের মধ্যে কোনো প্রকার পাপাচার, হালাল স্ত্রীও তাদের কাছে থাকবে না। এই জন্য তাদের পুরো জীবনটাই হজের মধ্যে থাকবে একমাত্র আমি ওয়াজহিল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য। এই জন্য আমি ওদেরকে জীবনের তামাম গুনাহ মাফ করে দিয়ে আমি লাব্বাইকের সাদাইক বলে আমি আল্লাহ ওদের রহমতের কোলে তুলে নিই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এইভাবে করেই যখন হাজিরা নিয়ত করবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন, গুনাহের কাজ থেকে বিরত থাকবেন, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবেন, এই আয়াত কিন্তু এই মিনিংটাই আমাদেরকে তথ্যটাই দিচ্ছে। কিন্তু আজকের সমাজে আমরা কি এটা দেখছি উস্তাদ? না দেখার কারণ কি? না দেখার কারণ লৌকিকতা, আল্লাহর জন্য মানুষ কাজ করতে অনেকেই ব্যর্থ হচ্ছেন। আমাদের হজ গমনের উদ্দেশ্যটাও অনেক ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে লৌকিকতা। অনেক ক্ষেত্রেই আমরা চলে যাচ্ছি, যাওয়ার পরে হজের মূল মাকসাদ থেকে আমরা একটু দূরে দুনিয়াদারির কিছু বিষয় অলংকার করা বা ওইখানে ঘোরা বা ওইখানের বিভিন্ন কিছু প্রদর্শন করে আমরা মানুষের কাছে এসে ওই অমুক গিয়েছিলাম, অনেক ছবি করেছি, অনেক স্পটে গিয়েছিলাম, অনেক ভিডিও করেছি, মুখ লৌকিকতা বলে। কিন্তু এই যে এখান থেকে যে শিক্ষা, যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাইসাতিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াবুহু ইল্লাল জান্নাহ, যারা হজে মাবরুর আদায় করে তাদের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। মানুষগুলো যখন এই হজে মাবরুরের জায়গা থেকে দুনিয়ার ক্ষেত্রে চলে আসে তখন তারা আর এই দেশে আসার পর ঝগড়া থেকেও বাঁচতে পারে না, তাদের অশ্লীল কাজ থেকেও বাঁচতে পারে না, তারা গুনার কাজ থেকেও বাঁচতে পারে না। কারণ তার নিয়তের জায়গা থেকে, আল্লাহর সন্তুষ্টির জায়গা থেকে সে অনেক দূরে ছিল। আর একটি মানুষ যখন নিবেদিত প্রাণে হজ করতে যায়, হজের প্রত্যেকটি দোয়া কবুলের জায়গা যখন ঘোরে তখন ওই মানুষটির জীবনের গুনাহগুলো ঝরতে থাকে। কারণ আল্লাহ তো তার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হজের ঘোষণা দিয়েছেন, ওয়াজআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছেন, তুমি হজের ঘোষণা দাও। কারণ এটা হচ্ছে পৃথিবীর মানচিত্রে একদম মধ্যবর্তী স্থান এবং এটা হচ্ছে গুনাহের মুক্ত পরিবেশের একটা স্থান। অতএব এইখানের মধ্যে তুমি ঘোষণা দাও তারা যেন হজ করতে আসে এবং মাকামে ইব্রাহিমের কাছে তারা যেন দাঁড়িয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। মাকামে এই ইব্রাহিম, যেটা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের 10টা আঙ্গুলের ছাপ, আমি 2012 সালে যখন প্রথম হজে আল্লাহ আমাকে নেয়, আমার চেহারা এখন আমার ভাসে। আমি যখন কাঁচের ভিতরে এ দুটো পা দেখেছিলাম আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে।
এবং আমার অন্তরের ভিতরে আসতেছিল যে এইমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম এই দুখানা পা মোবারক এখানে উনি সংরক্ষণ করেছেন, হয়তোবা এরকম আমার কাছে আবেগ হচ্ছিল। আমি দেখেছি জিয়ারতে সময় মানুষ ঝরঝর করে কান্না করে, আর কান্না করাটাই তো স্বাভাবিক। প্রতিদিন কাবাঘরের ছাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন 120টা রহমত নাজিল করে, সুবহানাল্লাহ। বৃষ্টির পানির মতো। ওখানে অনেক মানুষ যাবার পরেও আমরা দেখি এমন অনেক মানুষ রয়েছেন সেলফি, ভিডিও, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকেন। এই যে মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন যাদের ভিতরে থাকবে তারা এগুলো তাকাবেই না, কারণ সেলফি তো করবে ফেরেশতারা। আমাদের সেলফি করে আমাদের লোকজনের ওই রকম দেখে আমাদের মানে ভেতরের অবস্থাটা অতটা সুন্দর তাজা হয় না, বরং আমাদের নফসে আম্মারাটা তাজা হয়। তা আমি মনে করি যে যারা হজে যাবেন, বারবার তো হজে যাওয়া সম্ভব না, আর কোনোদিন এত বড় নিয়ামত বারবার হতেও পারে না। এটা বিশেষ নিয়ামত ছাড়া, আল্লাহর কুদরত ছাড়া কেউ যেতেও পারবে না। এই জন্য একটি মানুষ যখন হজে যাবেন তার উচিত এই জায়গাটা ঘুরে আসার পরে আল্লাহ যেন আমার জীবনের কোনো গুনাহ রেখে না দেন। কিন্তু এরপরেও আমরা দেখছি যখন হাজিরা হজের জন্য প্রিপারেশন নিয়ে থাকে, নিয়ত করে থাকে, তখন মুআল্লিমগণ কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের কথাই তাদের স্মরণ করিয়ে দেয় যে এটা তো আর্থিক এবং শারীরিক একটি ইবাদত, সেখানে অনেক পরিশ্রমের একটা বিষয় রয়েছে। কিন্তু সেই সচেতন আমরা না হয়ে কিন্তু হজ করতে যাই, সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একজন গাইডার যারা থাকবেন তাদের উচিত, যেহেতু হজের মাস 3টা, শাওয়াল মাসের মধ্যেই তাদের কাছে হজের একটা নির্দিষ্ট গাইড বই পৌঁছায় দেওয়া, এবং ওখানে মার্কিং করে দিতে হবে যে আপনার তালবিয়া, আপনার তাওয়াফে জিয়ারতের সময় দোয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে জিয়ারতের সময় দোয়া, এবং মিনা মুজদালিফায় অবস্থানের যে দোয়া, আরাফার ময়দানের আপনার পঠিত দোয়া, এবং আপনার 8 তারিখে মিনায় আসতে হবে, মিনার থেকে আপনাকে উকুফে আরাফায় যেতে হবে, উকুফে আরাফা থেকে আপনাকে মাগরিবের আসর মাগরিব আপনাকে আদায় করে মুজদালিফার উদ্দেশ্যে যাওয়া লাগবে। ওখানে আপনি গাড়ি পেতে পারেন, নাও পেতে পারেন। এই যে কষ্টের কথাগুলো তাদেরকে অবশ্যই অবহিত করতে হবে। আমি একদিনই 26 কিলোমিটার হেঁটেছিলাম, এবং আমার হাজিদের ওই বছর আমার সাথে হাজি যারা ছিলেন 90 বছর, 85 বছর, 75 বছরের হাজিরা ছিলেন। আমি ওনাদের নিয়ে আল্লাহর শুকরিয়া, আমি হজ আদায় করেছি, তারা সুস্থ ছিলেন। আমি মুজদালিফা থেকে এসে মিনা জামারাতে পাথর মেরে ওই দিনই আমি তাওয়াফে জিয়ারত করেছি, এবং এর মধ্যে যে কষ্টটা ছিল আমি আগেই বলেছিলাম, বাবা এই যে হজের ফরজ 3টা, ইহরাম, উকুফে আরাফা, তাওয়াফে জিয়ারত, এই 3টা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট তারিখের মধ্যে যদি একটিও ছুটে যায় আপনার জীবনের হজ হবে না, এবং এক্ষেত্রে দম দিলেও আদায় হবে না, দম দিলে আদায় হবে না। যখন তাদের মধ্যে এই ভীতিটা আসছে তারা খাওয়া বাদ দিয়ে দিচ্ছে, পেশাব পায়খানা হবে। তার মানে এই যে প্র্যাকটিসটা, ওখানে খাওয়ার একটা বিষয় রয়েছে, হাঁটার একটা বিষয় রয়েছে, মানে জায়গাগুলো পরিবর্তনের একটা বিষয় রয়েছে। এই সমস্ত প্র্যাকটিসগুলো যদি আমি দেশে থেকে প্র্যাকটিস করে না যেতে পারি, তাহলে সেখানে তো আমার জন্য প্রতিবন্ধকতা, এবং ওই যিনি কাফেলা নিয়ে যাবেন তার উপর একটা বিরূপ ধারণা আসবে তাদের আসবে। এই জন্য দেশে থাকতেই এই জায়গাগুলো, মিনাতে আমি কয় ঘন্টা থাকবো, কয়দিন থাকবো, মুজদালিফায় কখন থাকবো, খোলা আকাশের নিচে আমার বিছানাপত্র কি থাকবে, কতটা পথ হাঁটতে হবে, এবং কত পথ হাঁটতে হবে, একটা ধারণা তাদেরকে দিতে হবে। তাহলে তাদের মধ্যে এই মজাও থাকবে, আগ্রহ থাকবে, এবং বলবে এইখানে আমার গাড়ি নাও থাকতে পারে, হেঁটেও যেতে হবে, অথবা এই কাজগুলো হেঁটে গেলেও আদায় করতে হবে, বাসে গেলেও আদায় করতে হবে। এভাবে যদি মুআল্লিম সাহেব, যিনি হাজিদেরকে তদারকি করে গ্রুপ লিডার হয়ে যাচ্ছেন, তাদেরকে পূর্ব থেকেই যদি এটাকে ধারণা দেওয়া হয়, তাহলে তাদের প্রিপারেশনটা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আপনার থেকে শুনছি। সময় হয়েছে আর একটি বিরতি নেবার, আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমরা রেখেছি হজ কত প্রকার ও কী কী। এ বিষয়ে আলোচনা করছেন শাইখ আবুল কাশেম হাফিজাহুল্লাহ। আমাদের সমাজে ওস্তাদ এটাও দেখছি যে সামর্থ্য হয়ে গিয়েছে, সে দেশের বাইরে বিভিন্ন দেশে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যায়, আমেরিকায় যায়, কুয়েতে যায়, কানাডায় যায়, মানে বিভিন্ন দেশে সে সফর করছে, কিন্তু হজে যাচ্ছে না। এই মানসিকতা হওয়ার থাকার কারণটা কি? দেখবেন যে তার হজে যেতে যেতে এমন একটা বয়স হয়, তখন মুআল্লিমকে তাকে মানে হয় হুইলচেয়ারে নিতে হয়, না তার বদলি হজ করাই দিতে হয়, অথবা ওখানে যা কাউকে দিয়ে ওই টাকা দিয়ে তার তাওয়াফে জিয়ারত, পাথর মারা এবং তার ওই মানে কোরবানি করানো অন্য লোক দিয়ে আদায় করে দিতে হয়। অর্থ আছে, লোক বলতেছে ঠিক আছে আমার পক্ষ থেকে আপনি আদায় করে দেন, কিন্তু বিষয়টা তা না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান মালাকা যাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহজ্জা ফালা আলাইহি। যার মাল আছে, হজে যাবার অর্থ আছে, সামর্থ্য আছে, এই ব্যক্তি যদি হজে না যায়, হজ আদায় না করে, আল্লাহর হাবিব এত কঠোর হুঁশিয়ার দিয়েছেন, আইয়ামুতু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, ওই উম্মত আমার, সে মৌতের কালে সে যদি ইহুদি হয়ে মরে তাও আমার কিছু আসে যায় না, নাসারা হয়ে মরলেও আমার কিছু আসে যায় না। বোঝা গেল যার মাল আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, সে হজে না গেলে আল্লাহর নবীর এত বড় ধমক। অতএব অস্ট্রেলিয়া যান আর সিরিয়া যান, মিশরে যান, কানাডায় যান, সবার আগে যেতে হবে মক্কা মদিনা। এটা হচ্ছে আল্লাহর নবীর উম্মত হিসেবে যদি হাসরের ময়দানে কেউ দাঁড়াতে চায়, হাদিসের আমল করতে হবে, ফরজ। এবং এক্ষেত্রে আল্লাহর হাবিবের সাথে তার জান্নাতে যাবার অপূর্ণ সুযোগও রয়েছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে আসছে। আচ্ছা, আল্লাহর হাবিব বলেন, যারা হজ আদায় করলো এবং হজ আদায় করার পরে আমার নবীজির রওজা মোবারক জিয়ারত করলো, আল্লাহর হাবিব বলেন কানা কামাং জারানি ফি হায়াতি, ওরা যেন জিন্দা অবস্থায় আমি রসুলের সাথে মোলাকাত করে নিল। এই হাদিসের ব্যাখ্যা অন্য জায়গায় আসছে, অজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীজির সাথে জিন্দা অবস্থায় মোলাকাত করে নিল, ওদের সুপারিশ করাটা আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে গেল। একটি মানুষ যদি হজে যায় তাহলে তার এক পক্ষে যেমন তার ফরজ আদায় হলো, অন্য দেশ সফর করার চাইতে দেশও সফর করা হলো, উপরন্তু আল্লাহ নবীর সাথে তার মোলাকাত হলো। আল্লাহ নবী যেহেতু জান্নাতের সভাপতির সাথে পরিচয় হলো, আর সভাপতির সাথে পরিচয় হওয়ার কারণে আল্লাহর হাবিবের সাথে তার জান্নাতে যাওয়ার নসিব হলো। তো একটা মানুষকে হজে যাওয়ার আগে পাক্কা নিয়ত করতে হবে যে আমি হজে যাব আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্য একটা হাদিসের মধ্যে আমি দেখেছি, যারা হজে যান তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে তোমরা হজ এবং উমরাকে একত্রিত করো। আচ্ছা, এখানে একটি প্রশ্ন করে রাখি, তাহলে উত্তরটা দিতে আপনার জন্য আর একটু সুন্দর হবে, যে হজ এবং উমরা এই দুটির মধ্যে পার্থক্য কি? হজটা হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাস এবং নির্দিষ্ট মৌসুম, আর এই উমরাটা হচ্ছে সারা বছর, নির্দিষ্ট স্থান এবং অনির্দিষ্ট সময়টা বেঁধে দেওয়া নেই, সারা বছর উমরা করা যাবে। হজের সময়টা ব্যতীত, অর্থাৎ অপরপক্ষে পার্থক্য হচ্ছে উমরা হচ্ছে সুন্নাত আর হজ হচ্ছে ফরজ। শুকরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।